এই তত্ত্বটা যদি বুঝতে পারেন আপনার অভিমান চলে যাবে। যুগ যুগ ধরে আমি কত বেদ পুরাণ উপনিষদে কত কথা মানুষকে জানিয়েছি। মহাভারত, রামায়ণ, গীতা, শ্রীমদ ভাগবত মানুষের কল্যাণের জন্য সাবধান বাণী দিয়ে দিয়েছে। কজনা নারী ভাগবত পড়ে, কজনা বাবা ভাগবত পড়ে। ভাগবত মানে আমার বাণী, কত মানুষকে বুঝিয়েছি। কজনা বোঝে? কোটিকে গুটি, বাকি কেউ বোঝে না। ওই রকমই নিজের চরকায় তেল দাও, অত জ্ঞান দিতে হবে। সেই মানুষেরা মরবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। আপনি আমি হাজার চেষ্টা করলেও পারবো না। আর দাঁড়া, কথাটা বলে দিই, আপনি শুনে রাখুন ইতিহাসের পাতা। আপনি বলছেন যুদ্ধটা আমি আটকালে পারতাম, নিশ্চয়ই। আপনি জানেন, আপনাকে না বলে আমি শান্তির দূত হয়ে দুর্যোধনের কাছে গিয়েছি, হাত জোড়ো করে বলেছি যুদ্ধে কোনোদিন কারো শান্তি হয় না। দুর্যোধন, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করো না, মীমাংসা করে নাও, 5টা গ্রাম দিয়ে দাও। 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দিয়ে দাও, যুদ্ধ করো না। আপনি জানেন, যদি মানে দুর্যোধন আমাকে বলে দিল বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, আর আপনি বলছেন আমি যুদ্ধ বন্ধ করতে চাই না। গীতায় শান্তির বাণী, শ্রীমদ ভাগবতে শান্তির বাণী, উপনিষদে শান্তির বাণী কে কে পড়ে, কে শুনে, কে গ্রহণ করে? যে সাপের কাছ থেকে বাঁচবে, দুঃখের হাত থেকে বাঁচবে, যদি শুনে তবে তো, যদি মানে তবে তো। যদি না মানে, না শোনে, তাকে আপনি কি করে বাঁচাবেন? যেমন আপনি পারলেন না, সাপের হাত থেকে একটা মানুষকে বাঁচাতে পারলেন না। ভাবুন, এই হচ্ছে সত্য বাস্তবতা। এত মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, তাদের ভারতবর্ষ, তারা এত বড় মহান হলো, তাদেরই বই পড়ে, তাদের রচনাবলী পড়ে আমরা পরীক্ষা দিয়ে ঘুষ নিচ্ছি। কিন্তু বিবেকানন্দ হতে পারলাম না, নেতাজি সুভাষচন্দ্র হতে পারলাম না। মহাত্মা গান্ধীর রচনা লিখলাম, পরীক্ষা দিলাম, নম্বর নিলাম, মহাত্মা গান্ধীর চরিত্র গ্রহণ করলাম। এটাই দুঃখের বিষয়। রচনার জন্য মহাত্মা গান্ধী নয়, মহাত্মা গান্ধীকে অনুসরণ করতে হবে, বিদ্যাসাগরকে অনুসরণ করতে হবে। তা না করে আমরা কেবল পড়ি নম্বরের জন্য, কিন্তু চরিত্রের জন্য নয়, জীবনের জন্য নয়। তাই জন্য ভগবান কৃষ্ণ বলছে, এর পরেও কি আপনি বলবেন আমার দোষে এত মানুষ কষ্ট পাচ্ছে? আমি তো প্রত্যেককে জানিয়ে দিয়েছি। এই যে কীর্তনের দ্বারা এত জানানো হচ্ছে, সেটা তো ভগবান জানাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বলেন, কৃষ্ণ আমি বুঝতে পারিনি, তোমার উপর অভিমান করেছি, আমার সব অভিমান চলে গেল। মানুষ কষ্ট পাচ্ছে তার নিজের কর্মের। তোমার বাণী শুনে যদি কেউ চলে, তবে তার জীবন কানায় কানায় ভরে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ নিজের খেয়ালে চলে, তোমার বাণীতে কেউ চলে। বলে কन्हैया लाल की, বলে गिरधारी लाल की। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ চোখের জল মুছে বললেন, আমার দ্বন্দ্ব মিটে গেল, আর আমি তোমাকে দোষারোপ করব না। তুমি জগতের কল্যাণ চাও, মানুষ যদি না চায় তুমি তখন কি করবে? হ্যাঁ কি না? এই যে আমি এত বুঝাচ্ছি, লোকে বলে বলে শ্যামসুন্দর প্রভু আপনি খুব বুঝাতে ভালো পারেন। তো যত বুঝান, আমি যদি না বুঝি আপনি কি করবেন? ঠিক কি না? এটাই সত্য। বোঝাচ্ছে সবাই,
হ্যাঁ, কিন্তু আমি যদি না বুঝি, হ্যাঁ, যতই বোঝা, এই যে কি বলে না, বলো বলো, হ্যাঁ, যদি বোঝে আপে, না হলে বোঝায় কার বাপে। আমি যদি বুঝি নিজে তবে ঠিক আছে, না হলে এমন কোন বাপ আছে আমাকে বুঝিয়ে দেবে? আমি মানি না, আমিও সব মানি। কি করে বলো রাধা মাধব কি? কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তালি বাজানো যাবে? যাবে, বাজান তো দেখি। এত খই ভাজা হচ্ছে, চচ্চড় চচ্চড় করছে, ওটা না একটা তাল। এই জন্য সংসারে ঝগড়া হয়, কেউ কারো তালে নাই, যে যার তালে সেটা না, এক তাল হতে হবে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল, বলো বাবা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বলো আমি বুক ভরে যাই অভাব মিটাই, নামি বুক ভরে যাই অভাব মিটাই, স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামি বুক ভরে যাই অভাব মিটাই, তবে বুক ভরে যায় অভাব মিটায়, নামি বুক ভরে যাই অভাব মিটাই, তবে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হ্যাঁ বলো রাধা মাধব কি? জয় হো। কৃষ্ণ কৃষ্ণ কি? ওদিকের হলো কি? না না, আমি ওই যুধিষ্ঠির মহারাজ আর ভগবান কৃষ্ণ তারপরে কি করলেন, কত ঘটনা হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ ক্ষমা চাইলেন, আমার ভুল বোঝা হয়েছে। হ্যাঁ, আপনি সব সময় মালিক মানুষের কল্যাণ। কি হয়েছে, দুঃখ করছো কেন? এই যে মানে গ্রীষ্মের দিনে একটা ডোবা, তাতে কিছু মাছ ছিল। হ্যাঁ, তা সেই মাছগুলোকে বাঁচাবার জন্য কৃষক ঠিক করলো একটা বড় হাঁড়িতে করে জল আনবো, জল এনে মাছগুলোকে হাঁড়িতে ঢালবো, অন্য পুকুরে গিয়ে ছেড়ে দেবো জলাশয়। চিন্তা করলো, মাছেরা মিটিং করলো, বলে ভাইয়া কৃষক এসে দেখে নিয়েছে জল কমেছে, আমাদের ধরে নিয়ে
কড়াই তুলে দেবে, খেয়ে নেবে। আমরা বরং এক কাজ করব, পালিয়ে যাব। এখন কৃষক মাছগুলোকে ধরে একটা বড় হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে হাঁড়িটাকে মাথায় করে নিয়ে একটা মাঠের উপর দিয়ে অন্য পুকুরে ছাড়ার জন্য যাচ্ছে। ও মায়েরা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ও আচ্ছা, ঠিক আছে, শুনো। তাই এরকম যাচ্ছে। এখন মাছেরা মিটিং করে বলছে, এই তালে পালিয়ে চল, না হলে কড়াই ভেজে খেয়ে নে। এইবার মনে করুন ফাঁকা মাঠের উপর দিয়ে যাচ্ছে, মানে যেখানে ধান জমি, মাঠ ফেটে গেছে শুকনো, তার উপর দিয়ে হাঁড়িতে করে নিয়ে যাচ্ছে। মাছেরা বলে আমাদের মেরে ফেলবে, চল আমরা বরং লাফিয়ে পালিয়ে যাই। এখন আপনারা বলুন, মাছেরা বলছে আমাদের মেরে ফেলবে, কথাটা কি ঠিক? কথাটা কি ঠিক? কৃষক মাথায় করে কেন নিয়ে যাচ্ছে? বাঁচাবার জন্য না মারার জন্য? বাঁচাবার জন্য। মাছেরা কি চিন্তা করলো? পালিয়ে যাই চল। এইবার মনে করুন হাঁড়ি থেকে যদি লাফিয়ে পড়ে, পুকুরে পড়বে কি? একবারে ধুধু মাঠ, কোনো জায়গায় কোনো ডোবা খাল বিল কিচ্ছু নাই, ফাঁকা মাঠে পড়ে গেল। আর লোকটা বুঝতে পারে না, যেহেতু হাঁড়ি ভর্তি জল, সে জানে সব ঠিকঠাক আছে। এরা এক এক করে সব লাফিয়ে পড়ে গেল। খড়ি বনেই শ্রীগাল ছিল, বেরিয়ে টুকটুক করে ধরে নিল। এবার বলুন, কৃষক ওদের বাঁচাতে চেয়েছিল, কিন্তু নিজেদের দোষে। ভগবান, সাধু সন্ত সব সময় আমাদের বাঁচাতে চায়, আমরা বেশি চালাক, লাফালাফি করি। এই জন্য কখনো কাঁটা বনে পইড়া যায়, কখনো ভাল্লুকের মুখে পইড়া যায়, মানে ছেলের হাতে মার খায়। এই বিষয় বৈভাবে পইড়া যায়, এ পড়িয়া গিয়া নিজে মরিয়া যাইতে শ্রীকৃষ্ণ কি করিবে? কৃষ্ণ তো বাঁচাবার জন্য ধরে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। সংসার পুকুর মরুভূমি, আয় তোদের সাধু সঙ্গের পুকুরে ছেড়ে দেব। হরি বল। বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি হরি বল রে, বল রে, হরি বল রে, ওই হরি বল রে, হরি বল রে। বল রে বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, ওই হরি বল, হরি বল, হরি বল ভাই। নামি বিনা কলিকালে আরি গতি নাই, ওই নামে বিনা কলিকালে আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, ওই হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। এই হরি নামে উঠা দিল জগাই আর মাথায়, এই হরি নামে উঠা দিল জগাইয়ার মাথায়, এই হরি নামে উঠা দিল জগাই আর মাথায়, এই হরি নামে উঠা দিল জগাইয়ার মাথায়। বল রে বল রে হরি বল রে, 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 একবার হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, ওরে হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, বল রে বল রে, হরি
একটা কথা বলি বলি নাকি বলি? যাক, আপনারা খুব খুশিতে আছেন, বললে কোনো কষ্ট হবে না। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, আচ্ছা কৃষ্ণ, এই সবই শুনলাম, তোমার কেউ কথা শোনে না, গীতা ভাগবত পড়ে না, সাধুর কথা মানে না, এটা বুঝে নিলাম, তাই মানুষ কষ্ট পাচ্ছে। আচ্ছা পৃথিবীতে এমন কি কেউ নেই যে মেনে চলছে, তোমার বাণী মেনে চলছে? সেই ভক্ত কি নাই পৃথিবীতে? কেন থাকবে না? কেন থাকবে না? সবই আছে। চা, এই মানে তেলে ভাজা দোকানও আছে আর মিষ্টি দোকানও আছে। তেলে ভাজা দোকানে লাইন পড়ে গেছে, মিষ্টি দোকানে মাছি উঠছে। কেন দেখেননি আপনারা? আপনাদের এখানে আমি তো দেখে এলাম, এই তো বাজার দিয়ে এলাম, তেলে ভাজা দোকানে দাঁড়িয়ে আছে, দাদা আমার 15টা, দাদা আমার 12টা, গিন্নি বলে দিয়েছে রান্না করবে না, এই চপ নিয়ে গেলে। আর তার পাশেই মিষ্টান্ন ভান্ডার, সে খালি মাছি তারা। কেন? খরিদ্দার নাই তো, মাছিতেই খেয়ে পালিয়ে যাচ্ছে। তো ভক্তমন্ডলী মায়েরা, এটা কেন? তেলে ভাজা দোকানে যেটাই তেলে ভাজা হয় 5 বছর ওই কড়া বদল করে, সে রোগ জীবাণুর সব ধান্দা ওর মধ্যে আছে, তাতেই ভেজে দিচ্ছে দাদা 15টা। মানে একেই ছেলে মেয়ে খাবে, আয়ুকাল কমাবে, ট্যাবলেট খাবে, ডাক্তারে টাকা দেবে, ওকেই খাবে। তার পাশে যে ছানার মিষ্টি, দধি দুগ্ধ ঘৃত ঘোল, কত স্মৃতি শক্তি ধৃতি মেধা বুদ্ধি সবকিছু দুধের মধ্যে, আমরা তাকে খাই। অথচ কারি কারি টাকা ডাক্তারে দিতে পারি। এই জন্য তুলসীদাস অনেক দিন আগে বলে দিয়েছিলেন যে দুধ পাড়ায় পাড়ায় বিক্রি করবে, বিক্রি হবে না, হাঁক ডাক দিয়ে দুধ বিক্রি হবে। কিন্তু একটা দোকান আছে কোনোদিন কাউকে ডাকে না, তার ঝাঁপ নাই, আলোও জ্বলে না, তাকে লোকে খুঁজে খুঁজে যায়। আপনাদের এখানে সে দোকান নাই? হ্যাঁ, ধরে ফেলেছে সব, ওই বিপিন বাবুর দোকান। হ্যাঁ, আরে তার দোকানে কোনো লাইটও নাই, কিচ্ছু নাই। তা বিপিন দা কথা গো বলে, হ্যাঁ থা রে আর। হ্যাঁ, তাহলে দেখুন কি অবস্থা। সুরা দোকান হাঁক দিতে হবে না, তাকে লোক খুঁজছে। আর দুধ হাঁক দিয়ে বিক্রি হচ্ছে, দুধ নেবে গো। অবস্থা কোথায়? আমরা কত জ্ঞান লাভ করেছি, নিজেরাই নিজেদের মৃত্যু ডেকে আনছি, বোঝালেও বুঝি না আর বোঝালেও জানি না। তাহলে এমন কোন ভক্ত আছে যে তার বাড়ি যেতে পারি, তাকে দেখবো? কৃষ্ণ বলে কেন থাকবে না? তার নাম বলি মহারাজ। আজও আমার পুজো করে যাচ্ছে। আমি তার বাড়িতে প্রতিদিন সাক্ষাৎ দেব বলে, দর্শন দেব বলে কথা দিয়েছি, আজকেও যেতে হবে। যুধিষ্ঠির মহারাজ বলে, তাই যখন হবে আমি তোমার ভক্তকে দেখব। তাহলে চলো দুজনে যাই। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। আহা, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। জীবনে জীবনে মদনিয়া দয়াময় কৃপাময় করুণাময়, জীবনে মদনিয়া গতি নাহি যুগল কিশোর। ওই না জীবন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। তুই রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। কালিন্দির গুলে
নলিনীর কুলে কেলি কত বেরিব ওই রতন আহা রতন সিংহাসনে, ওই রতন সিংহাসনে বসাব দুইজন যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। তুই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। চামর ডুলাব কবে হেরি মুখ চান্দ, ওই না চামর ঢুলাব পাবে হেরি মুখ চন্দ্র আহা চামর ডুলাব কবে হেরি মুখ চান্দ। চামর ঝুলাব কবে হেরি মুখ চন্দ্র রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। তুই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কাতি যা গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, আমি গাছিয়া মালতী মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ওই নয় ধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ওই অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ওই ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ। আজ্ঞাতে করিব সেবা চরণাথ বৃন্দ রে। আজ্ঞাতে ওই নয় আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ রে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। তুই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, ওই না সেবায় অভিলাষ চাহে নরোত্তম ওই দাস। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। বলে গিরিধারী কন্হৈয়া লাল কি। একটা ঘোষণা, সেটা হচ্ছে আজকের এই পবিত্র হরিবাসর, দিব্য হরিবাসর আপনাদের দানে দক্ষিণায় ভালোবাসায় গড়ে উঠেছে। এখন কমিটি একটা আবেদন রেখেছে যে আমরা ভিখারি হয়ে আমরা ভক্তদের কাছে ভিক্ষা করতে চাই। তা ওরা যদি যায়
তখন আপনাদের সাধ্য অনুসারে দান করে আপনার নিজেদের জীবনকে ধন্য করবেন, এইটুকু বলার। কেমন? নিতাই গৌর। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল হরি হ্যাঁ, বলো রাধা মাধব কি। তাহলে কার বাড়ি যাচ্ছে মনে আছে? মনে নাই? বিষ্ণু বাবুর বাড়ি। আপনাদের মাথার দাম আছে, আমার মাথার কোনো দাম নেই, ভুলে গেছি। হ্যাঁ, বলি মহারাজের বাড়িতে যাচ্ছে, বলি মহারাজের বাড়ি। তা সেই বলি মহারাজের বাড়িতে যুধিষ্ঠির মহারাজ আর প্রিয় ভগবান যাচ্ছেন, যজ্ঞেশ্বর। একটু বলতে হবে, বলি মহারাজ কি। না না, একটু জোরে দেন না, দুর্বল কেন? এ দরজা খুললেই তো খাবার দেবে। বলি মহারাজ কি। স্বয়ং বলি মহারাজ তার বাড়ির সব লোকজনকে বললেন, কেউ তো উলু দেয় না, কেউ তো উলু দেয় না, আমার ভালো লাগে না, কেউ তো আমার ভালো লাগে না, কেউ তো উলু দেয় না, কেউ তো হরি বলে না, না কেউ তো হরি বলে না, কেউ তো হরি বলে না, আর কেউ তো হরি বলে না, তাই গৌর কেউ তো হরি বলে না, আমার ভালো লাগে না, কেউ তো হরি বলে না, আমার ভালো লাগে না, কেউ তো হলু দেয় না, হলো ধ্বনি শঙ্খ ধ্বনি করে জনে জনে, উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, যশোদানন্দন এলো চলো তাড়াতাড়ি, ওই যশোদানন্দন এলো চলো তাড়াতাড়ি, যশোদানন্দন এলো বলো হরি হরি, যশোদানন্দন এলো বল হরি হরি, হরি বলে হরি বলে, বলে হরি বল হরি বল, এই আমাদের সম্ভব, হরি বল হরি বল, বলো এই আমাদের সম্বল, হরি বল হরি বল, কিছুই সঙ্গে যাবে না রে বল হরি বল হরি বল, নানা কিছুই সঙ্গে যাবে না রে, হরি বল হরি বল, নামি যাবে তুমি যাবে হরি বল হরি বল, হরি নামি যাবে গৌর হরি 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 বলে, হরি বল হরি বল গৌর হরি হরি বলে, হরি বল হরি বল গৌর হরি হরি, হরি বল হরি বল গৌর হরি হরি বলে, হরি বল হরি বল, হরি বল হরি বল, বদন ভরিয়া সবে বল হরি বল হরি বল। যাই হোক, নানা বাদ্য বাজনার মধ্য দিয়ে, উলুধ্বনির মধ্য দিয়ে শুভাগমন হলো ভগবান আর যুধিষ্ঠির মহারাজ। কেমন? তো সেই যুধিষ্ঠির মহারাজ, বাবারে মাইক দাদা ইকোটা কমিয়ে রাখো। তো ভগবান শ্রীকৃষ্ণ ভেতরে চলে গেলেন, সম্বর্ধনা করে নিয়ে গেলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে গেলেন গেটের বাইরে। কেন? সে আবার একটা দৃশ্য দেখতে পেয়েছে। কি দৃশ্য? না, বলি মহারাজের উঠানে আঙ্গিনায় একটি মানুষকে শিকল দিয়ে বাঁধা, মানুষকে শিকল দিয়ে, তার পায়ে শিকল, আর সে মানুষটি কাচুমাচু করছে, ভীষণ বিষণ্ণ বদনে কষ্ট পাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ ভেতরে চলে গেলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ দেখতে পেলেন ওই মানুষটাকে। ওই বন্ধনগ্রস্ত মানুষকে দেখে
যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে গেলেন, আহারে বেচারা, কিভাবে মানুষকে বেঁধে রেখেছে, এর ভেতরে কি কোনো দয়া নেই, মায়া নেই? ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির মহারাজ অকারণ দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। বলে যাব পরে, আগে একে। আপনি বলেন বলি মহারাজের মতো মানুষ হয় না, বুঝলাম, কিন্তু এই মানুষটাকে যে বেঁধে রেখেছে সে ভালো মানুষ হলো কি করে? এটা কি ভালো মানুষের প্রমাণ? আগে জানতে চাই ওকে এভাবে বাঁধা হয়েছে কেন, তারপরে কথা, তারপরে পাতা, তারপরে খাওয়া, সে পরের কথা। আমি যদি ভালোভাবে বুঝতে না পারি তাহলে আমি কিন্তু খাবো না, এই আমি বলে দিলাম। তো ভগবান কৃষ্ণ বললেন, আপনাকে নিয়ে এসে আমি তো যন্ত্রণায় পড়লাম, লোকের বাড়িতে সম্মান নষ্ট হবে, তারা ডাকছে, উলুধ্বনি করে নিয়ে যাচ্ছে, জল ছড়িয়ে ভেতরে নিয়ে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে থাকবে? বলে সে দা, ও যা হয় তা হবে। এইরকম একটা মানুষ কষ্ট পাচ্ছে আর আমি ভেতরে গিয়ে রসগোল্লা খাবো, লুচি খাবো, ও আমার দ্বারা হবে না। আগে ওই বলি মহারাজকে ডাকুন, এই মীমাংসাটা করুক, তারপর আমি ভেতরে যাব। আরে বাবা মহারাজ, একটু এদিকে আসেন। বলি মহারাজ বললেন, আজ আপনি একা নয়, সঙ্গে ভক্ত এনেছেন, উনি কে? বলে নাম আপনি শুনেছেন, আজকে দেখে নেন। বলে কে বলুন তো? বলে যার নাম আমি কীর্তন করেছিলাম, যুধিষ্ঠির মহারাজ। বলি মহারাজ মানে কিভাবে পড়বেন, কিভাবে প্রণাম করবেন সেই নিয়ে ব্যস্ত। আপনি যুধিষ্ঠির মহারাজ, যার বাড়িতে কৃষ্ণ নিমন্ত্রণেও জানান বিনা নিমন্ত্রণ। আমি আপনার অনেক কীর্তন শুনেছি অনেকের মুখে, কিন্তু কোনোদিন সৌভাগ্য হয় না আপনার চরণ দর্শন করব। আজ ভগবানের কৃপায় আপনি আমার প্রাসাদে এসে গেছেন, আমি ধন্য। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে 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 কৃপা কর বলে পড়িল চরণ তলে। বলে আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। ভালো ভালো, এটি ভালো। সাধু সজ্জনকে দেখলে দাঁড়াতে নেই, সঙ্গে সঙ্গে প্রণাম করতে হবে, ভালো, এটা আপনার এই গুণটা ভালো। কিন্তু একটা জিনিস খারাপ, আগে বলুন, আপনার বাড়িতে এই লোকটাকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন কেন? কি অবস্থায় সে কাঁদছে বারবার করে, আমার দিকে তাকাচ্ছে ফেল ফেল করে। কার কথা বলছেন? ওই যে ওই যে বড় বড় চুল, বড় বড় চোখ, চোখ দুটো লাল লাল কালো রঙের দেখতে, ওই লোকটা। ওকে ওকে না বেঁধে রাখলে এসব মানুষ নষ্ট হয়ে যাবে, ওকে তাই বেঁধে রেখেছি। বাঁধা রাখা দরকার, সবকে ছেড়ে দিতে নেই। যেমন মনে করুন খাঁচার বাঘ খাঁচায় আছে, ঠিক আছে, ছেড়ে দিলে সব ষষ্ঠী পূজা হয়ে যাবে। খাঁচায় থাকা ভালো, তো ওকে ছেড়ে দিলে হবে না। ঠিক তেমনি মানুষ ছাড়া থাক,
কিন্তু এই অমানুষ, একে ছেড়ে দিলে মানুষের সর্বনাশ হয়। অমানুষ, আর যার মধ্যে মানুষের কাজ নাই। মানুষের আকার হইলে কি হয়? করহভূতের কাম। দেখতে মানুষের মতো, কর্মটা পশুর মতো। তাকে মানুষ বলা যায় না, তাকে জানোয়ার বলে, তাকে অসুর বলে, তাকে রাক্ষস বলে, তাকে অমানুষ বলে। তাই এর মধ্যে অমানুষের গুণ আছে, মানুষের গুণ নাই। তাই আমি ওকে বেঁধে রেখেছি, ওকে ছাড়বো না। আপনি চলুন, ভেতরে চলুন, আপনাদের জন্য সেবার ব্যবস্থা। ভক্তমণ্ডলী মায়েরা, চালাক কাকে বলে? এই দেখে নেন, চালাক। আপনারা কে চালাক? হাত তুলুন তো দেখি। যদি না হাত তুলেন আমি বলে দেবো সব বোকা। কি হাত উঠাবেন না? আচ্ছা শুনে নে, হাত উঠানোর লাগবে না, আমি পরীক্ষক নয়। আমি শুধু বলি, শুনেন, চালাক কাকে বলে? চালাক মানে কি বলুন তো? এই যে স্বামী, মানে স্বামী বলেন তো নাকি? বলে না? না এখন আবার কি সব হ্যাজবল ট্যাজবল বলে। হ্যাঁ কি ম্যাম? আমি ঠিক মানে পড়াশোনা তো কম, ওই জন্য আমি এগুলো বুঝতে পারি না। যাই হোক, স্বামী কাজ করে এসে প্যান্টটা এরকম তুলে রেখেছে আলমারিতে, আর স্ত্রী সেই পকেটে হাত দিয়ে বেশ কিছু টাকা কমিয়ে নিয়েছে। সকালবেলা স্বামী যখন প্যান্ট পরলো, পকেটের স্বাস্থ্য কমে গেছে, রোগা রোগা লাগছে। স্বামীর সন্দেহ হলো, কাল রাত্রে অতটা স্বাস্থ্যবান ছিল, আজ কমে গেল। সে বলছে, হ্যাঁ গো, পকেটে কি কেউ হাত দিয়েছিল? কোথায় দেখেছিল? আমি কি করে জানি? তো তখন বলছে, অন্য কিছু নয়, ওই ছেলেরা খেলবে বলে কিছু নকল টাকা কিনেছিলাম আর কি, সেটাই পকেটে ছিল। এখন দেখছি সেগুলো নাই। ও নকল টাকা, তাহলে আর কি হবে, তুমি নিয়ে নাও। স্বামী আবার মানি ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। বলে, তুমি যে নকল টাকা নিলে, বলে চোর ধরার জন্য কথাটা বলেছি। কি স্ত্রী বোকা, তাই সে টাকা চেনে না, সে নকল বললো, বের করে দিয়ে। আরে টাকা তো চিন, সে মিথ্যে বলছে কি সত্যি বলছে, ধরাও পড়ে গেল। এ বোকা, একে চালাক বলে। চালাক কারা? যারা অভিনয় করতে পারে। অভিনেতা একরকম ভাব দেখায়, ভেতরে আর একরকম জিনিস আছে। কি যেমন দেখবে, কই গো খাবে না, এমন বলছে। স্বামী বলে, এ আবার কি রঙ, এত ভালো তো কোনোদিন বাসে না। তা যাক, স্বামী ভাবলো বোধহয় ভুল বুঝেছে, আমাকে ভালোবাসা দরকার, তাই বোধহয় ভালোবাসছে। স্বামী খেতে বসে গেল, এইবার স্ত্রী হাওয়া করছে। স্বামী বলে, পাখা চলছে, আবার পাখা নাড়ো কেন? বলে, না না, কোনোদিন কিছু করি না, তুমি কিছু মনে করো। হাওয়া করছে। স্বামী তখন টের পেয়েছে বোধহয় কিছু খসবে। স্ত্রী তখন গায়ে হাত দিয়ে বলছে, শুনেছ, 25 সালের একটা ভালো ডিজাইন গয়না বেরিয়েছে। না না, আমি তোমাকে বলছি না যে কিনে দাও, তুমি শুধু দেখ। কিরকম হাসে দেখো, আমি কি কিনতে বলছি? দেখতে তো খরচা নেই, দোকানদারও বলে, হ্যাঁ বৌদি দেখে যান, দাদা দেখে যান, দেখতে কোনো খরচা নেই। সে যে কেন ডাকে, আর বৌদি যে কেন বলে দেখবে, দেখার পরেই তো বলবে। না না গো, এখন দিতে হবে না, দোকানদার বলছে পরে পরে। কি জিনিস! এই
ভাব একরকম, চায় আরেক রকম। এটা ভালোবাসার ভাব নয়, অ্যাক্টিং। আপনারা দুঃখ পাবেন না, আপনাদের কথা বলি না। ওই আমাদের মেদিনীপুরে এরকম কিছু কিছু আছে যারা এরকম ভঙ্গি অঙ্গ দেখিয়ে স্বামীর কাছে একটা দাবি করে নিল, স্বামী হ্যাঁ বলে ফেলেছে আর না করতে পারে। এখন ভক্তমণ্ডলী মায়েরা, কেন এই ঘটনাটা আনলাম? আমরাও কলিকালের মানুষ, আর যে বাঁধা আছে তার নামও কলি। সে হচ্ছে এই কলিকালের রাজা, তাকে বলি মহারাজা বেঁধে রেখেছে। ও মানুষের ক্ষতি করে, অধর্ম ঢুকিয়ে দেয় ভেতরে, মানুষকে ভুল পথে নিয়ে যায়, এই জন্য তাকে বেঁধে রেখেছে। কিন্তু কলি যে বড় চালাক, ভালো লাগছে, আমার প্রতি দয়া হচ্ছে। এ হচ্ছে মুদ্রা, একে বলা হয় মুদ্রা, অঙ্গভঙ্গির মুদ্রা। এমন করতে হবে ভেতরের ভাব বাইরে এসে যাবে। দেখবেন মনে হবে যেন লোকটা কি সুন্দর। ওই যে বাঁধা লোকটা যুধিষ্ঠির মহারাজের দিকে তাকিয়ে এমন করছে, যুধিষ্ঠির মহারাজ যাতে বলে একে ছেড়ে দাও। কারণ যুধিষ্ঠির মহারাজ একটি শক্তিমান মানুষ, একটা উচ্চ পদের মানুষ, হ্যাঁ, বিশ্বের রাজা সম্রাট। তিনি যদি বলেন কৃষ্ণও কথা রাখবে, বলি মহারাজও কথা রাখবে। এই জন্য চালাক পাটি বলি মহারাজ জানে এই যুধিষ্ঠির মহারাজকে কায়দা করতে হবে। এরা সরল সরল মানুষ, পেঁয়াজ বুঝে না। আমি অভিনয় করে এমন দেখাবো যুধিষ্ঠির মহারাজ বশীভূত হবে। যুধিষ্ঠির মহারাজ বশীভূত হলে আমার হয়ে আবেদন করে আমাকে ছেড়ে দেবে। হ্যাঁ, বলো গিরধারী লাল কি, ছেড়ে দেব কি? না না, আমি ওই কলির কথা বলিনি, গানের কথা বলছি। বন্ধ করে দেবো? ঠান্ডা লাগেনি আপনাদের? আমাকে কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে, আর রাত্রি অনেক হয়ে গেছে। বন্ধ করে দিই? আমি জানি আপনারা আরো খাবেন, পেট ভরেনি, মন ভরে না। বলো প্রেম সে বলো রাধে রাধে। আবার বলো, জোর সে বলো, ওরকম রেগে রেগে না, প্রেম সে বলো রাধে রাধে, হাসতে হাসতে রাধে রাধে, নিতাই। হরি হ্যাঁ, সবকিছু হাসতে হাসতে বলবেন, ভাঙাও জোড়া লেগে যাবে। আর যদি খিচিয়ে দিয়েছেন সব কেটে যাবে। হ্যাঁ, হাসতে হাসতে। একজন বলেন আমাকে হাসতে হাসতে বলে তার পায়খানা পরিষ্কার করো, আর যদি রেগে বলে তোর। কথাটা খারাপ নয়, হাসতে হাসতে সব কাজে হাসিল করে নিতে হবে। আর নালে কাঁপিয়ে দিলে সব কেঁপে উঠবে, সব ভেঙে যাবে, কেউ আর থাকবে না কাছে। বলো রাধা মাধব কি। যুধিষ্ঠির মহারাজ বলছে তুই আর কাঁদিস না বাপ, তোর মনের কথা আমি বুঝতে পেরেছি, তোর পায়ে দাগ হয়ে গেছে বেঁধে রেখে। কতদিন বেঁধে রেখেছে তার ঠিক নাই। দাঁড়া বাবা, দাঁড়া 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 দাঁড়া, আমি বলছি। ওই যখনই বলছে আমি বলছি, বলি মহারাজ বলছে হাত জোড়ো করে অনুরোধ করছি আপনি সেবা পাবেন, চলুন। তখন যুধিষ্ঠির মহারাজ বলছে আমি জানি সেবা নিতে হবে, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বলুন? ওই লোকটাকে ছেড়ে দিতে হবে। কি বলছেন আপনি? ওকে ছেড়ে দিলে জগতের ক্ষতি হবে। ও কি জানেন? ও মানুষকে ভুল পথে পরিচালিত করে, তাই ওকে ছাড়া যাবে না। কিন্তু ওকে না ছাড়লে আমিও ভেতরে যাব না। কি করব ভগবান? ওকে তাহলে কি ছেড়ে দেব? কিছু করার নেই, বোধহয় দৈবের ইচ্ছা তাই। একে যদি না ছেড়ে দেন, তাহলে এই যে পরম বৈষ্ণব যুধিষ্ঠির মহারাজ আপনার বাড়িতে সেবা নেবে না, অমঙ্গল হবে। তার চাইতে এক কাজ করে, বৈষ্ণব সেবা, অতিথির কথা রাখতে গেলে আপনি ওকে
তো বলি মহারাজ বলে যদি ছেড়ে দিয়ে তো মানুষের অমঙ্গল করে, কিচ্ছু করার নেই, ছেড়ে দেন। ঠিক আছে ঠিক আছে, আপনি বলছেন যখন আমি ছেড়ে দিচ্ছি। এইবার সেই কলিকে, সেই মানে দুষ্ট, সেই কলমশ, সেই খল প্রবৃত্তি কলিকে বন্ধন মুক্ত করে দিলেন। এইবার কলির অবস্থা দেখুন। অনেক সময় কুকুর বাঁধা থাকলে কি হয়, সে কি করে, এরকম গা মোড়া দেয় না। এ অনেক দিন বাঁধা ছিল, ছাড় পেয়ে গেছে, মানে আমার চুলটা থাকলে আপনাদের বেশ দেখাতে পারতাম, নাই মানে তেল অভাবে চুল কেটে দিয়েছি। ওর কিন্তু চমৎকার চুল আছে, হ্যাঁ, সেটাকে এরকম ঝেড়ে দিয়ে বলছে, বলি মহারাজ তা আমাকে ছাড়লে ধ্যান রাখবে, আগে তোমাকেই ধরবো। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ কি বলল, না বলে ও বলল আজকে কি বার, তোমারই অনুরোধে ওকে ছাড়লাম, এবার ও বলে গেল তোমাকেই আগে ধরবে। যুধিষ্ঠির মহারাজ বলে তখন কিরকম মেনো মুখ ছিল, এখন তো আবার চালাক চালাক দেখছি। বলে মানুষ এখনো চিনতে পারে, হ্যাঁ, এই মানুষের কোনটা অভিনয় আর কোনটা অরিজিনাল অনেক দিন লেখাপড়া করতে হবে, এটাও একটা বিজ্ঞান, সায়েন্স, একে নিয়ে পড়তে হবে। মানুষের কি লক্ষণ দেখলে তাকে চেনা যাবে ভেতরে কি ভাবছে, কেমন। এই জন্য আপনি জানলেন না, এখন ছেড়ে দিলেন, ও বলে গেল তোমাকেই আগে দেখবে। তা যুধিষ্ঠির মহারাজ বলে কত কিছু তো ঘটে গেল, আর না হয় কিছু ঘটবে, ও নিয়ে ভাবি না, চলো কি খাবার দাবার ব্যবস্থা আছে। কি রূপে পাইব সেবা, কি রূপে পাইব সেবা, মুই দুরাচার, ওই না কি রূপে পাইব সেবা, ওই দুরাচার, ওই কি রূপে পাইব সেবা, মুই দুরাচার, ওই না কি রূপে পাইব সেবা, ওই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণব পদে না হইল আমার, ওই না শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, ওই নাচে গরু বস নবীরতি না হইল আমার। কি রূপে পাইব সেবা, মুই দুরাচার, ওই না কি রূপে পাইব সেবা, ওই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, ওই না শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, ও সে সময়তে মগন হই, সে সময়তে মগন না হইল, আর বৈষ্ণবে তেলে মাত্র রতি না জন্মিল, বৈষ্ণবে
রতি না জন্মিল রে ওই না বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল রে কি রূপে পাইব সেবা মুই দুরাচার পুনকে রূপে পাইব সেবা ওই দুরাচার। আর কি রূপে পাইব সেবা ওই দুরাচার। ওই না কি রূপে পাইব সেবা ওই দুরাচার। আর শ্রী গুরু বৈষ্ণবের রতি, শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার রে ওই না শ্রী গুরু না হইল আমার শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার রে না হইল আমার। যাকে গান আর গাইতে হবে না, অনেক গান গেয়েছেন। এবার চলুন আমরা বাড়ি চলে যাই। যুধিষ্ঠির মহারাজ বলে বড্ড রোদ বেরিয়েছে, একটু বিকেলের দিকে গেলে হতো না? বল না না, এখনই যেতে হবে, চলো। প্রখর রৌদ্রের তাপে ভগবান কৃষ্ণ আর যুধিষ্ঠির মহারাজ যাচ্ছেন। তার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ একবার দাঁড়ালে হতো না, একটু গাছের তলায়? কৃষ্ণ বলে, আমার মনে হয় না দাঁড়িয়ে একটু কষ্ট করে পালিয়ে যাওয়া ভালো। দাঁড়ালে রাস্তা কি হবে, বাড়বে না কমবে? না বাড়বে না কমবে, তো দাঁড়িয়ে লাভ কি? এই জন্য বলছে, কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরম। জীবনে সাফল্য পেতে গেলে কখনো অলস হওয়া যাবে না, কখনো আরাম বেরাম করা যাবে না। যদি সাফল্য হতে হয়, হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না। পরিশ্রম করো, জীবনে সফল হবে। পরদ্রব্য, পরনারী, পর জিনিসের উপরে লোভ দিও না, পরিশ্রম করে উপার্জন করো, সেটা ভোগে আনন্দ হবে, নালে শোকে জীবন যাবে। এই জন্য মানুষের উদ্যমী মানুষকে বড় করে তোলে। উদ্যমীহীন মানুষ কোনোদিন বড়ও হয় না, কোনোদিন আনন্দ পায় না। উদ্যমে নহি সিদ্ধন্তি ন কার্যং। দেখো আস্তে আস্তে বনের রাজাকে বিড়াল, কে? বাঘ। বনের রাজা সিংহ, বাঘ কি? এখন কথা হচ্ছে সিংহ, তাহলে বনের রাজা যেহেতু সিংহ, তাকে কি শিকার ধরতে হয় না? বসে বসে খায় না। সিংহকে লাভ দিয়ে শিকারের পিছনে ছুটতে হয়, না হলে খাবার তার মুখে আসবে না। ঠিক সেরকম সিংহ যদি রাজা হয়ে তাকে পরিশ্রম করতে হয়, তাহলে মানুষ কেবল লিপস্টিক দেবে, আরে লিপস্টিক কিনতেও তো পয়সা লাগে। রোজগার না করে যদি সবসময় এরকম আর ছেলেগুলোও আজকাল হয়েছে, অল্প একটু রোজগার করে খালি চা দোকানে তাস খেলবে আর রাজনীতি করবে খবরের কাগজ। আর অভাবের তাড়নায় দিন রাত্রি ঝগড়া হবে, সরকার কবে কালো তিরপল দিবে তার তলায় ঘুমাবে। আমি বুঝি না এরা কারা, যাদের পা নেই, যাদের হাত নেই, চোখ নেই, তারা বড় বড় কাজ করছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে। আর যারা সুস্থ সবল মানুষ, তারা সরকারের দেওয়া তিরপলের তলায় বিড়ি ফুঁকে। কাজ কর্ম করে জীবনকে সাফল্যে নিয়ে যাও, পরের কাছে হাত পেতো না। সরকার কোথা থেকে দেবে? সে তো আমাদেরই নিয়ে দেবে। তুমি পরিশ্রম করে তুমি দাও, নিও না। এটি হচ্ছে কীর্তনের উপজীব্য বিষয়। কীর্তন মানে জং ধরা জিনিসটাকে ঘষে চকচকে করা, চুম্বকের সঙ্গে লোহার কানেকশন ঘটানো। আমরা দুর্বল হয়ে গেছি, ছাগলের মতো হয়ে গেছি, বাঘের বাচ্চা
বাঘের মতো হতে হবে, চমকে উঠতে হবে। হ্যাঁ? উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান গরিয়ান নিবোধত। হে মানুষ, জেগে ওঠো, তোমার প্রাপ্য বস্তু তুমি ছিনিয়ে নাও, কেউ দেবে না। যোগ্যতা তৈরি করো, তোমার পুরস্কার ঝুলছে। কর্ম করে যোগ্যতা তৈরি করে না, চাইতে হবে না আমাকে কেউ দিল না, সুযোগ করে দিল না, এটা বলো না। সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে, তুমি শুধু যোগ্যতা বলো। জীবন আর নাহলে কি করব, আমার খুব ইচ্ছে ছিল আমার মা বাবার জন্য আমার জীবনটাকে, কারো জন্য কিছু হয় না, কেউ আটকাতে পারবে না আমার প্রতিভার সামনে। কেউ শুয়ে পড়লেও আমার রথের চাকা আটকানো যাবে। এটি হচ্ছে দীপ্তিমান কৃষ্ণের বীর্যশূলবান। কৃষ্ণ সকলকেই বলে যে ভয় করো না, বকাসুরকে দেখে তুমি বোকা বেনে যেও না, সামনে দাঁড়াও, কোমরে হাত দিয়ে দাঁড়াও, লড়াই করো, লড়ে বাঁচতে হবে। ভয়ে পালালে গুহায় বসেও ভয় পাবে, ওই বোধহয় এলো। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা ভয় পেলে চলবে না। তাই যুধিষ্ঠির মহারাজকে বললেন, চলুন, যা হবার হয়েছে, এখন আমরা এই রৌদ্রেই না দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে যাই। যুধিষ্ঠির মহারাজ বলে, ওই বটগাছের তলায় একটু দাঁড়াবো, একটু জিরিয়ে নিয়ে তারপরে ঘাম জুড়িয়ে নিয়ে আবার চলে যাব। কৃষ্ণ বলে, চলো, আমার কি হবে, আমি বললাম বুঝো, বুঝো নাই বুঝো। দাঁড়াইল বটে রোজ হাজার, দাঁড়াইল বটে রোজ হাজার, আহা মোদি 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 আনন্দে নাই সীমাতায়, দাঁড়াইল বটে রোজ হাজার। দেখো দাঁড়াইল বটে রোজ হাজার, ওই সঙ্গে সঙ্গে আছে আমাদের শ্যামরায়, সঙ্গে আছে আমাদের শ্যামরায়, দাঁড়াইল বটে রোজ হাজার, দাঁড়াইল বটে রোজ হাজার। দাঁড়াইল 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 বটে রোজ হাজার। কি ভালো লাগছে কৃষ্ণ। এই জন্য সীতামা বটবৃক্ষকে আশীর্বাদ করেছে, তুমি অমর রহে। কি কি আরাম। কৃষ্ণ বলে, আরামের নাম হারাম। যত আরাম নেবে শরীরে ঘুম ধরে যাবে। কি এই জন্য পরিশ্রম করো, ঔষধেও পয়সা কম লাগবে, আরাম নিতে যেও না। আরাম নাম হারাম। কেন? যত আরাম নেবে আহা আহা, ওদিকে সময় চলে গেল, আহা করতে করতে বাহা বেরিয়ে যাবে। বলো রাধা রমন কি? আরেকবার বলা যাবে কি? আপনারা আবার ভয়ে বলছেন না তো? আমি বলাচ্ছি না,
কৃষ্ণ বলছেন চলুন চলে যাই, বলে দাঁড়াও না আর একটু দাঁড়াও। হঠাৎ দেখে চারিদিকে রোদ, কিন্তু ওইখানে বৃষ্টি শুরু হয়ে গেল। বলে ও কৃষ্ণ, এই যে বৃষ্টি, না চাইতে মেঘ উঠে না, রোদ নামে না, এই বৃষ্টি এসে গেল। বলে ওই রকমই হয়, কত কিছু যে ঘটে কিছু বোঝা যায় না। যেখানে মেঘ সেখানে বৃষ্টি নাই, অন্য জায়গায় বৃষ্টি। কি করা যাবে? যেখানে কচু লাগালাম অন্য জায়গা দিয়ে গাছ বেরো, কি করি বলো তো? এই যে বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে যায়, কাকে কি বলতে যাবো বলো তো? তাই এসব ব্যাপারে কিছু বলার নেই, বরং এক কাজ করো, বৃষ্টি যখন নেমেছে পালিয়ে যায়। বলে ধর বৃষ্টি হচ্ছে, একটু গাছের তলায় দাঁড়াই। স্বয়ং কৃষ্ণ পর্যন্ত মাঝে মাঝে বলে কৃষ্ণ ব্যাপার কি বলো তো, কোথাও বৃষ্টি নাই, গাছের তলায় বৃষ্টি। বলে ওইটাই তো কথা, ওই জন্যই তো আপনাকে বলছিলাম চলুন তাড়াতাড়ি পালিয়ে যাই, আপনি তো শুনলেন না, এখন ভিজুন। তারপরে এই যে বৃষ্টি মাথায় পড়লে গড়ে গড়ে কোথায় যায়? কি এগো বৃষ্টির জল কি লাগে? কি লাগে? তো টক। বৃষ্টির জল মিষ্টি, সমুদ্রের জল নোনা। সমুদ্রের জল শোষণ করে সূর্যদেব টেনে নিচ্ছে, সেই সূর্যদেব সংশোধন করে ফিল্টার করে বৃষ্টির দ্বারা পৃথিবীতে বর্ষণ করছে। নোনা জলে ফসল হয় না, গাছপালা বাঁচে না, পৃথিবী বাঁচবে না। তাকে শোধন করে সমুদ্রের জলকে বৃষ্টি করে পৃথিবীতে দেয়, সেটি মিষ্টি জল। কেমন? তার দ্বারাই পৃথিবী আছে। তাহলে দেখুন, নোনা জল নিয়ে মিষ্টি জল দিচ্ছে, কিন্তু আজকে বট গাছের তলায় যে বৃষ্টিটা হচ্ছে সেটা যুধিষ্ঠিরের মুখে ঢুকে গেছে। আর যেই ঢুকেছে সে বলে কানু, কৃষ্ণ বৃষ্টি নোনা নোনা কেন? বলে খাও। বলে কৃষ্ণ আমার মাথায় ঢুকছে না, বৃষ্টির জল নোনা নোনা কেন? বলে তে নোনতা বিস্কুট আছে। আরে আপনি এত বোঝেন, রাজা লোক, আপনি জানেন না? বলে কি? বৃষ্টির ট্রাঙ্কি ফুটো হয়ে গেছে। বলে কি বলেন? নোনা জলের ট্রাঙ্কি। আপনি দেখতে পাচ্ছেন না উপরে কি বসে আছে? বৃষ্টি আকাশ থেকে হচ্ছে না, শুধু এই গাছ থেকে হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ এতক্ষণ পরে বৃষ্টির গোড়া দেখতে। ও গোবিন্দ, বলে কি? এ তো সেই লোক। বলে কোন লোক? যে বাঁধা ছিল শিকল দিয়ে, আমি যাকে ছাড়িয়ে দিয়েছি, এ তো সেই লোক। বলে চিনতে পেরেছ? তা বৃষ্টিটার উৎপত্তি কথা কোন ঝর্ণা থেকে হচ্ছে? বলে ও তো প্রস্রাব করছে। বলে ও যখন প্রস্রাব করছে তুমি হাঁ করে খাও। কত করে বোঝালাম ওকে ছেড়ো না, ও ভালো লোক নয়। ছেড়ে দিলে এবার ঝর্ণায় ডোবো। যুধিষ্ঠির মহারাজ বলে এ যে ওই রকম করবে তখন বুঝতে পারিনি। বলে এরই নাম তো বোকা, চালাক তো সে। আজকে বুঝে নেয় ভবিষ্যতে সুখ। আজকের বোঝাটা আগামী দিনে সুখ দুঃখ তোমারই উপর নির্ভর করে। আজকে গাছ লাগালে আগামী দিন ফল ফলবে, সেটা কে গাছ লাগাবে? তুমি। আজকের কামনা বাসনা 20 বৎসর পরে সফল হবে। তা কোন কামনা? যেটা দুঃখ দেবে না আনন্দ দেবে। এই জন্য হরিনাম শুনতেই হবে। শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবতের কাছে যেতে হবে, না হলে ভুগে যেতে হবে।
হ্যাঁ? প্রচার, এরই নাম প্রচার, এরই নাম কীর্তন। কিচ্ছু লাগবে না, সংসার যা করছেন আরো বেশি করে করে, কিন্তু একটু টাচ রাখেন, তাহলে দেখবেন সংসারের দুঃখটা অনেক কমে গেছে। দুঃখ তো অজ্ঞানতায় হয়, জ্ঞানে হয় না। জ্ঞানী আনন্দ পায়, জ্ঞানানন্দ ব্রহ্মানন্দ। আর অজ্ঞানতাই দুঃখের কারণ। এই অজ্ঞানতা দূরীভূত হবে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। ওই অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। বলো সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। বলো সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর। ওই ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন